ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। 2025-এর একদম দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি, যেখানে 2026 আসতে আর মোটে 10টা দিন। তো 2025-এ মার্কেট তেমন কোনো রিটার্ন দেয়নি, পোর্টফোলিও নেগেটিভ। যারা 2025-এর প্রথম দিক থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছেন বা 2024-এর শেষের দিক থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছেন, কারণ 2024-এর সেপ্টেম্বর মাস থেকে 2025-এর ডিসেম্বর মাস এখন দেখলে দেখা যাবে মার্কেট এখনও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছর 3 মাস আমাদের নিফটি কিন্তু বা আমাদের মার্কেট কিন্তু কোনো রকম কোনো রিটার্ন দেয়নি। তো 2026 আসতে চলেছে। তো 2026 নতুন বছর, তো আগাম শুভেচ্ছা সবাইকে রইল। নতুন বছর ভালো কাটুক, ভালো ওয়েলথ ক্রিয়েশন করুক আপনারা। তো এই জায়গায় দাঁড়িয়ে 2026-এ মার্কেট কীরকম যেতে পারে সেটা নিয়ে একটা জাস্ট আলোচনা করব। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। কিছু তথ্য আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের জার্নিটা কিছুটা সুবিধা হয় শেয়ার মার্কেটের। তো চলুন যাওয়া যাক। আমরা নিফটিকে দেখতে পারবো নিফটি 2025-এর 19শে ডিসেম্বর অর্থাৎ ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে কততে? 25,966-তে। তো এই বছরে হাই মেরেছে কত? 26,325। তো সেখান থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। আমরা যদি 1 বছরের দেখি চার্ট, দেখলে দেখা যাবে 1 বছরে নিফটি 9% রিটার্ন দিয়েছে। কিন্তু আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে এই যে 2024-এর সেপ্টেম্বর মাস, যেটা একটু আগে বলছিলাম 26,178, এখানে দেখাচ্ছে অরিজিনালি 26,200 সামথিং কিছু ছিল, হাই মেরেছিল। সেখান থেকে দেখলে দেখা যাবে যে 2024-এর সেপ্টেম্বর মাস থেকে নিফটি কিন্তু এখনও নিচে রয়েছে। অরিজিনালি 2024-এর সেপ্টেম্বর মাস থেকে কোনো রিটার্ন কিন্তু বানিয়ে দেয়নি। বানিয়ে না দেওয়ার পিছনে কারণ কী ছিল? স্যার 2024 লোকসভা ইলেকশন ছিল। তো সাধারণত লোকসভা ইলেকশন যখন আসে না, তখন কিন্তু গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্ট জনহিতকর কার্যগুলো করে, অর্থাৎ বলতে পারেন যে সাধারণ মানুষের কি করে লাভ হয় সেদিকে তাকায়, যার ফলে যে কোম্পানিগুলোর বিজনেস কমে। তো সেরকমই কিন্তু ঘটনা ঘটেছিল 2024-এ, যেখানে কোম্পানিগুলোর Q2-এর, Q3-র, Q4-এর রেজাল্টগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। তারপরে কি দেখলাম আমরা? তারপরে দেখলাম যে লোকসভা ইলেকশন হওয়ার পর থেকে আরবিআই রেট কাট শুরু করেছিল ডিসেম্বর 2024 থেকে। তো কন্টিনিউয়াসলি রেট কাট করতে করতে কিন্তু 2025-এর ডিসেম্বরেও রেট কাট হয়েছে, অনেকটা রেট কিন্তু কাট হয়েছে, মার্কেটে ব্যাপক পরিমাণে লিকুইডিটি এসছে। 2025-এর ফার্স্ট ওয়েভে বাজেটে ট্যাক্সের স্ল্যাব বাড়িয়েছে, তার ফলে মার্কেটে অনেকটা লিকুইডিটি এসছে, ক্যাশ রিজার্ভ রেশিও কমিয়েছে, ব্যাংকের হাতে অনেকটা লিকুইডিটি এসছে, যার ইম্প্যাক্ট কিন্তু 2025-এর Q2-তে আমরা কিন্তু দেখেছি। অর্থাৎ রেজাল্ট আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করছে কোম্পানিগুলো। ব্যাংকের হাতেও প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে, মার্কেটেও প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেট পারফরমেন্স দেখায়নি। না দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আমাদের উপর 50% ট্যারিফ আরোপ করেছিল, যার ফলে বিজনেসে কিছুটা ইম্প্যাক্ট পড়েছে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে। তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট পারফরমেন্স দেখায়নি। তো নতুন বছর আসতে চলেছে এবং নতুন বছরের প্রথম দিকে যতটুকু যা জানা যাচ্ছে যে ট্রেড ডিল সেটার সেটেলমেন্ট হতে পারে, সেটা নিয়ে কথাবার্তা কন্টিনিউয়াসলি চলছে। তার পাশাপাশি প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট হয়েছে মার্কেটে। হেভি রিসেন্ট আমরা দেখেছি এফওএমসির রেট কাট করেছে, ইনফ্লেশন আমাদের যথেষ্ট কন্ট্রোলে রয়েছে, জিডিপির গ্রোথ ভালো বলছে আরবিআই বা আরবিআই গভর্নর লাস্ট এমপিসির মিটিংয়ে, যেটা নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করেছি আপনাদের সাথে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার ইকোনমি ভালো চলতে পারে 2026-এ। এই জায়গায় দাঁড়িয়ে যদি ট্রেড ডিল সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট আরও ভালো করতে পারে। তো এক্সপেকটেশন এটাই থাকবে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত মার্কেট যে আন্ডার পারফরমেন্স দেখিয়েছে না, 2026-এ কিন্তু মার্কেট ভালো পারফরমেন্স দেখাতে পারে। তবে স্যার আবারও বলছি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং ধরার পাশাপাশি জাস্ট আলোচনা করছি, তারপরে নিজের ডিসিশন নিজে নেবেন স্যার। তো এই গেল আমার চিন্তাভাবনা। চলুন কিছু ব্রোকিং হাউসের টার্গেট দেখি।
স্যার জেপি মর্গান একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ এবং 2026-এর শেষ আস্তে আস্তে তারা নিফটি ফিফটির টার্গেটকে দিচ্ছে। তারা নিফটি ফিফটির টার্গেট দিচ্ছে 30,000। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। কারণ হিসেবে এগুলোই কিন্তু তারা তুলে ধরছে, যেগুলো স্যার একটু আগে বললাম। আরেকটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, নাম কি? গোল্ডম্যান স্যাক। তো গোল্ডম্যান স্যাক এই ব্রোকিং হাউসটাও কিন্তু আমাদের মার্কেটকে বা ইন্ডিয়ান মার্কেট বা নিফটি ফিফটিকে নিয়ে বুলিশ এবং ওভারওয়েট রেটিং দিচ্ছে। বলছে কি 14% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 2026 শেষ হতে হতে। তো গোল্ডম্যান স্যাক তারা টার্গেট কি দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে 29,000। কারণ কি বলছে? কারণগুলো কিন্তু এই বলছে যে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট করেছে গভর্নমেন্ট বলুন, আরবিআই বলুন। তার পাশাপাশি ট্রেড ডিল সম্পূর্ণ হতে চলেছে, জিডিপি বাড়ছে, ইনফ্লেশন কন্ট্রোলে রয়েছে। এই কারণে তারা কিন্তু আমাদের মার্কেটকে নিয়ে নিউট্রাল ছিল, সেখান থেকে তারা কিন্তু ওভারওয়েট রেটিং দিচ্ছে। কে? গোল্ডম্যান স্যাক দিয়েছে কবে? 10ই নভেম্বর। তার পাশাপাশি মর্গান স্ট্যানলি, আরেকটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস। এই ব্রোকিং হাউসটা কি বলছে? এই ব্রোকিং হাউসটা নিফটিকে নিয়ে বলছে না, আমাদের মার্কেটকে নিয়ে বলছে, সেন্সেক্সকে নিয়ে বলছে। টার্গেট দিচ্ছে 1,07,000। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে সেন্সেক্স অনেকটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাতে পারে। কে বলছে? মর্গান স্ট্যানলি। তো এই পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখাবে সেন্সেক্সকে তারা যতটা বলছে আপসাইড মুভমেন্ট দেখাবে, নিফটির ক্ষেত্রে দেখলে দেখাবে নিফটি 32,000 পর্যন্ত যেতে পারে যদি সেন্সেক্স 1,07,000 পর্যন্ত যায় 2026-এ। তারা এটাও বলছে যদি খুব খারাপ সিচুয়েশন হয় তাহলেও নিফটি 95,000 পর্যন্ত যেতে পারে। তো এটাও কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এই ক্ষেত্রেও বিএসসি সেন্সেক্সকে নিয়ে। স্যার বোফা কে? বোফা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। তো ব্যাংক অফ আমেরিকাও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ এবং 2026-এ তারা টার্গেট কি দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে 29,000। তো ব্যাংক অফ আমেরিকাও কিন্তু খুব ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে নিফটি ফিফটিকে নিয়ে। তার পাশাপাশি হেভি রিসেন্ট আমরা দেখছিলাম যে আমাদের মার্কেট পড়ছিল, আরেকটা কারণ ছিল কি রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছিল। তো আরবিআই একটা ব্যাপক বড় পদক্ষেপ নিয়েছে এবং ডলার সেল করেছে। তো ডলার সেল করার জন্য কিন্তু রুপি অনেকটা স্টেবল হয়েছে এবং রুপি অনেকটা রিকভারি করেছে, 91-এর ওপরে চলে গেছিলো, সেখান থেকে 89.58-এ ক্লোজিং দিয়েছে, অর্থাৎ অনেকটা স্ট্রং হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলতে পারেন যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তারা কিন্তু আবারও আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে। তার পাশাপাশি হেভি রিসেন্ট আমরা দেখেছি কি গভর্নমেন্ট জিএসটির কাট করেছে। তো জিএসটি কাট করেছে, তার ইম্প্যাক্ট কিন্তু আমরা Q3 রেজাল্টে দেখতে পারবো। কারণ সেপ্টেম্বরের একদম শেষের দিকে গভর্নমেন্ট কিন্তু এই জিএসটির কাটটা করেছিল। তো Q2-এ এর ইম্প্যাক্ট ছিল না বললেই চলে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা Q3-তে দেখতে পারবো, যেখানে বলতে পারেন যে মার্কেটে আরও প্রচুর পরিমাণে লিকুইডিটি বেড়েছে এবং মানুষের পারচেসিং ক্ষমতা বেড়েছে, কারণ জিনিসপত্রের দাম কমেছে জিএসটি কাটের জন্যে। তো এর ইম্প্যাক্টও কিন্তু এখনও মার্কেটে রিফ্লেক্ট হয়নি। সবশেষে বাজেট 2026, যেটা আমরা 1 ফেব্রুয়ারি পাবো, সেটা সানডে দিন মার্কেট সেদিনকে কিন্তু ওপেন থাকবে। তো এই বাজেটও কিন্তু আমাদের মার্কেটকে ভালো মুভমেন্টের দিকে নিয়ে যেতে পারে। কেন বলছি? কারণ এখানে কিন্তু প্রচুর শেয়ার মার্কেট রিলেটেড প্রচুর ট্যাক্সের কাটের কথা শোনা যাচ্ছে, যেখানে এলটিসিজি কাটের কথা শোনা যাচ্ছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের জন্য কিন্তু আরও সহজ নিয়ম চালু হতে চলেছে বাজেটে, যেখানে লাস্ট কিছুদিন আগে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম, যেখানে পার্লামেন্টে কিন্তু নির্মলা সীতারামন কী করেছিল, সেই বাজেটে পেশ করেছিল, বাজেট নয়, সেটা পেশ করেছিল পার্লামেন্টে। ঠিকই যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বা শেয়ার মার্কেটের নিয়ম আরও শিথিল হবে এবং আরও স্মুথলি সেখানে কাজ হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2026 আশা করা যায় যে আমরা যারা মার্কেটে আছি তাদের জন্য কিন্তু খুব ভালো যেতে পারে। লাস্ট প্রায় 1.5 বছর মার্কেট তেমন কোনো রিটার্ন দেয়নি, সেই রিটার্নটা কিন্তু 2026-এ মেবি দেখলেও দেখা যেতে পারে। হ্যাঁ, কিছু থ্রেড রয়েছে। কী থ্রেড রয়েছে? যে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, তার পাশাপাশি ইউএসের ব্যাপক একটা ডেট, যেখানে 38 ট্রিলিয়ন তাদের হচ্ছে ডেট গিয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি জাপানের ইনফ্লেশন,
তো এগুলো থ্রেড রয়েছে, যেখানে অনেকে বলছে যে ইউএসএ ডেট এমন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে মার্কেট ক্র্যাশ করতে পারে। তো এগুলো সম্ভাবনার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে যেভাবে ব্রোকিং হাউসগুলো, যেগুলো আমি দেখালাম না, প্রায় সবকটাই ব্যাংক অফ আমেরিকা, জেপি মর্গান, মর্গান স্ট্যানলি, এগুলো কিন্তু সবকটাই ইউএসের দিগ্গজ ব্রোকিং হাউস, যারা ওয়ার্ল্ড বেসিস অ্যানালাইসিস করে। তারা কিন্তু সেরকম কোনো খাতরার কথা বলছে না। অর্থাৎ ইউএসের যে ডেট বাড়ছে, সেখান থেকে মার্কেট ক্র্যাশ করতে পারে, সেরকম সম্ভাবনার কথা তারা উড়িয়েই দিয়েছে। তো এবার দেখা যাক কি হয়, যেখানে এক্সপেকটেশন এটাই থাকবে যে মার্কেট এখান থেকে ভালো করবে এবং ভালো একটা ওয়েলথ ক্রিয়েশন করে দেবে আমাদের 2026-এ। স্যার, এই হচ্ছে আলোচনা এই পর্যন্তই। কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।